ভিডিওতে যে দৃশ্যটি দেখতেছেন, একজন মুরব্বীকে সামনের চেয়ারে বসিয়ে পিছনে ১০-১২ জন স্লোগান দিচ্ছে, গাড়ির চাকা চলবে না, দোকানপাট খুলবে না। এটাই ছিল বিএনপির হরতাল ডাকার কর্মসূচি। তাদের একটি হরতালে কতজন মানুষ একত্রিত হয়েছিল, তাও একটি কেসি গেটের ভিতরে মানুষজন দাঁড়িয়ে কেসি গেটের সামনে রুহুল কবির রিজভী সাহেবকে বসিয়ে তারা স্লোগান দিচ্ছে, চলবে গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, হরতাল চলছে চলবে দুঃশাসনের বিরুদ্ধে হরতাল যুক্তরাজ্যের সরকারের বিরুদ্ধে হরতাল ভোট চুরির বিরুদ্ধে ইভিএম এর বিরুদ্ধে জনগণের হরতাল শ্রমিকের হরতাল হুজুরের হরতাল জনতার হরতাল শেখ হাসিনার বিরুদ্ধে খুনি হাসিনার বিরুদ্ধে খুনি হাসিনা জবাব দে। তাদের একটি হরতাল ডাকার কর্মসূচিতে এই ১০ থেকে ১২ জন লোক হয়েছিল। সেই দলটি আজ বলতেছে তারা নাকি ঢাকার শহরে মুতে দিলে পুরো ঢাকার শহর তলিয়ে সাগরে পরিণত হয়ে যাবে। এমন সব বক্তব্যের পরে বিএনপির কাছে প্রশ্ন জাগে যে, যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? যখন বিএনপির রুহুল কবির রিজভী সাহেব হরতালের ডাক দিয়েছিল, তখন কেন এই ১০ থেকে ১২ জন মানুষ হয়েছিল? তখন আপনারা কোথায় ছিলেন? ২৪ জুলাই অভ্যুত্থানে আমরা সকলে মিলেমিশে দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি, কিন্তু আপনারা যেভাবে বর্তমানে করতেছেন সেটা কিন্তু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। সে বিষয়টি বিএনপির বড় বড় নেতাদের জানা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সবচাইতে বড় দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপি একটু শান্ত ও ধৈর্য সহকারে তাদের কার্যক্রমগুলো যদি চালিয়ে যেতে পারে, তাহলে বলা যায় এই বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে পারে।